প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ডি8 সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টার দপ্তরের এক বার্তায় বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল 11টায় মোহাম্মদ ইউনুস কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান দেশটির পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মিশরের মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের আমলে রেমিটেন্স প্রবাহ 26% বেড়েছে। হুন্ডি নয়, ব্যাংকের মাধ্যমে বেশি টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা, এমনটা জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বুধবার সকালে ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। আসিফ নজরুল বলেন, অর্থনীতির জন্য প্রবাসীরা যতটা অবদান রেখেছেন তার ন্যূনতম মূল্যায়নও করতে পারেনি শেখ হাসিনা সরকার। প্রবাসী কর্মীদের স্বীকৃতি আর সম্মান দেওয়া জরুরি। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় মাঠ নিয়ন্ত্রণে নিয়েছে সরকার। মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলবির অনুসারীদের কেউই মাঠে প্রবেশ করতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামের স্বার্থে কোনো পক্ষকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে। বুধবার তাবলিগের দুই পক্ষের হতাহতের ঘটনায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। এদিকে মঙ্গলবার গভীর রাতে মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত 4 জন নিহত হয়েছেন। চট্টগ্রামে আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। খালাস পাওয়া বাকি আসামিরা হলেন মহসিন তালুকদার, এনামুল হক, রেজ্জাকুল হায়দার, প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও এনএসআইয়ের সাবেক ডিজি আব্দুর রহিম। সফরের শেষটা স্বস্তি নিয়ে শেষ করেছে টাইগাররা। দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 27 রানে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এই জয়ে 6 বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জিতল তারা। সিরিজের শেষ ম্যাচ আগামী 20 ডিসেম্বর শুক্রবার।